শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে, আর আমি হচ্ছে ফ্রেশ হয়ে ভালো করে চুল আঁচড়িয়ে লিপ বাম লাগিয়ে, এটা হচ্ছে আমার প্রতিদিন বিকেলবেলা যদি আমি বাড়ি থেকে, এটা আমার পুরো নাকটা আমি ভীষণ সুন্দর করে ক্লিন করে দিয়েছি। আমার গোটা মুখের মধ্যে ব্ল্যাক হেডস, শুধু একটু পার্লার গেছিলাম, ফিরতে গিয়ে আমার তো মনে হলো আমি যেন মানে রীতিমতন হাফ পোড়া অবস্থায় হয়ে গেছি। এসে দাঁড়িয়ে রয়েছি কারণ গেটে তালা দেবো আমি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন ওই 10:30টার ঘরে। ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, না অনেকক্ষণ, খুব অনেকক্ষণ বলবো না, মোটামুটি ওই 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমি চা খেয়ে এখন এলাম ভিডিওটাকে শুরু করার জন্য। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। রোববারের ভিডিও যদি আমি ব্যালকানি থেকে শুরু না করি তাহলে আমার মনটাই ভালো হয় না। তো মানে যত যাই হয়ে যাক না কেন, রোববারের ভিডিওটা আমি চাই আমার পছন্দের জায়গা থেকে শুরু করতে। যদিও বাইরে প্রচণ্ড গরম, এই যে ঘর থেকে বাইরে বেরিয়েছি মনে হচ্ছে হাত পাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, বাট ঠিক আছে, একটুক্ষণের জন্য এই গরমটাকে সয়ে নেওয়াই যায়। তো ভিডিওর ফার্স্ট পার্টটা আমি চাই আমার ব্যালকানি থেকেই শুরু করতে রোববার করে। তো প্রতিদিনের মতো প্রতি রোববারের মতন এই রোববারটাও আমি তাই করলাম। রোদেতে ঘরের গোলাপ মানে ঘরের জানলায় যে গোলাপটা আছে সেটা তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু এর যে কি খারাপ অবস্থা হয়েছে তোমরা দেখো, পুরো ছোট পুচকু তো হয়েইছে। ইভেন তোমার ফুলটাও না ঠিক মতন কালার আসেনি, কালারটা কেমন সাদা সাদা টাইপের এসছে। আসলে কিন্তু কালারটা সাদা না, এটা পিচ কালার, জানো তো, কালারটা ঠিক আসেনি, এত পুচকু হয়েছে। কিন্তু ঘরেরটা এত খারাপ অবস্থা হয়নি, মানে জানলায় যেটা রাখা আছে অতি খারাপ অবস্থা হয়েছে এইটার। আমি দেখো আমার রিক্সা কাকু যাচ্ছে, এই কাকুর রিক্সা করেই আমি যাই, এই এখান দিয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ এইটা হচ্ছে তোমার কেন এরকম হলো কি জানি। এই দেখো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ কিনা দেখো, শুনতে পাবে না আসলে এত গাড়ি ঘোড়া তো আওয়াজটা হয়তো কানে যায় না, কিন্তু হ্যাঁ কোকিলের ডাকের আওয়াজও এখানে শোনা যাচ্ছে। একটু পার্লার গেছিলাম, ফিরতে গিয়ে আমার তো মনে হলো আমি যেন মানে রীতিমতন হাফ পোড়া অবস্থায় হয়ে গেছি। এসে দাঁড়িয়ে রয়েছি কারণ গেটে তালা দেবো আমি দেখছি আর কি। মাকে ফোন করলাম চাবিটা দেওয়ার জন্য, মা বললো ছুঁড়ছে, এখনও ছোঁড়েও নি বা নিয়ে আসবে। দেখি একটুখানি বেরিয়েছি, এখান থেকে গেছি, যে সেরকম রোদ তো ছিল না, তো আমি ছাতা ফাতা নিয়েই যাইনি, এমনিই চলে গেছিলাম। এবার পার্লার থেকে যখন বেরিয়েছি মনে হচ্ছে আমি হাফ মাটার হয়ে যাচ্ছি, আর বা ওই বেগুনকে সেঁকলে যেরকম একটা অবস্থা হয় আমার ওরকম বেগুন শেখার মতন অবস্থা হয়ে যাচ্ছে, এত গরম। ঘরে এসে দেখছি মা এখানে জামা কাপড় মেলছে, বারান্দা ভোরে কাছাকাছি করেছে। কোথায় বৃষ্টি মা? কি বললে, কি করেছি? হ্যাঁ শুধু স্পা করেই এলাম, আর কি করব, আর এখন কিছু করিনি, স্পাটা করেই চলে এলাম। তাও আমি তো গোটা চুলটা শুকোতে দিইনি, না আমার ড্রায়ার দিচ্ছিল, আমি বললাম দূর তোমাকে দিতে হবে না, হালকা একটু দিয়েছে, আমি বললাম থাক আর দিতে হবে না, আমি বাড়ি যেতে যেতেই আমার চুল আর্ধেক হয়ে যাবে। দেখলাম হয়েও গেছে, শুকিয়েও গেছে, আর একটু মাথাটা ভিজে থাকলে আরামও লাগে। আর থাকো শুকিয়ে যাবে একটু, বললো ঠিক আছে তাহলে। তোমার রান্না হয়ে গেছে? আজকে স্পেশাল মেনু আছে সানডের, তো ঠিক আছে মা যখন মানে মেনু মানে খাবার বাড়বে তখন তোমাদেরকে দেখাবো। আমি ততক্ষণ নিয়ে আমার ফোনটাকে চার্জে দিই, ফোনটা ঠিকঠাক চার্জ হয়নি। ভাজা হেভি হয়েছে, তো কী মেনু তোমাদেরকে দেখাবো যখন যাবো, তখন মানে খাবার যখন খাবো আর কি। তখন এখন রান্নাঘরে গেলে হবে না, কারণ আমার মাছ এখনো হয়নি। চলে এসেছি আমি, যদিও রান্নাঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, বাট তাও তোমাদের মেনুটা তো আমি দেখাবোই। আজকের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, যেটা মায়ের এখন সার্ভ করছে, তার সঙ্গে রয়েছে গরম গরম বেগুনি, এখানে ভাজা চলছে, এখানে হাফ ভাজা হয়েছে, আরও তার সঙ্গে কিছু আছে যেগুলো দেখাচ্ছি। এটা মাছটা বাহ বেশ দেখতে হয়েছে মাছটা, আর তার সহিত আলুর দম। মাম আমাদেরটা দাও, আসছি। তো মেনু কি দেখেই নিলে, বাসন্তী পোলাও, আলুর দম, মাছের কালিয়া, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বেগুনি, যদিও বেগুনিটা আমি খাবো না, পোলাও আর মাছ আর একটু আলুর দম খাবো। আর
কি বলে একটুখানি মাটনটা অ্যাভয়েড করছি কটা দিন ধরে, চিকেনও খেতে ইচ্ছে করলো না, তাই বললাম মাছই বেটার অপশন। আর আমি মাছ খেতে বেশি ভালোবাসি চিকেন মাটনের চেয়ে, বললাম ঠিক আছে তাহলে যে মাছই খাই। তো ওই কারণে মাছ আর বাসন্তী পোলাও, মাছের এরকম কালিয়ার সঙ্গে কিন্তু বাসন্তী পোলাও খেতেও আমার খুব ভালো লাগে। তোমরা যারা যারা ট্রাই করেনি তারা ট্রাই করে দেখতে পারো। বিকেলে এখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 6টার ঘরে, আর আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে এই সবে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এসে ভিডিওটা অন করলাম। মা ওইখানে হচ্ছে সিরিয়াল দেখছে, মা হচ্ছে কোথায় আছে, মেঝেতে শুয়ে আছে, কারণ প্রচণ্ড গরম, ওই জন্য মা বললো মেঝেতে শুয়ে আছে থাকবো, আর দুপুরবেলা আরাম লাগবে বেশি। আমি এই ধারে শুয়েছিলাম, মা মেঝেতে শুয়েছিল, আর আমি ঘুম থেকে উঠেছি, মাও ঘুম থেকে উঠে গেছে, মা এখন শুয়ে সিরিয়াল দেখছে, আর আমি হচ্ছে ফ্রেশ হয়ে ভালো করে চুল আঁচড়িয়ে লিপ বাম লাগিয়ে, এটা হচ্ছে আমার প্রতিদিন বিকেলবেলা যদি আমি বাড়ি থাকি এটা আমার কাজ। ঘুম থেকে উঠে একটুখানি চুল টুল আঁচড়িয়ে নিজেকে একটু ফিটফাট করে রাখতে আমি পছন্দ করি, নিজেকে দেখতেও ভালো লাগে আর নিজের হয়েও ভালো থাকে। তো সেটাই করলে মানে জানলার ধারে এসে দাঁড়ালাম, দেখলাম বাইরে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা গরম দিচ্ছে। এবং অন্যদিন যেদিন করে অফিসে থাকি সেদিন করে সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, আর আজকে কি অদ্ভুত ব্যাপার, বাড়িতে আছি একটু ব্যালকানিতে গিয়ে হাওয়া খেতে পারবো বা জানলার ধারে বসে হাওয়া খেতে পারবো, আজ দেখো গরম হাওয়া দিচ্ছে, কোনো মানে হয় না এগুলোর। তো কি আর করবো, হাওয়া দিচ্ছে, হাওয়া গরম দিক ঠান্ডা দিক যাই দিক, বাবারে অন্ধকার, এই দিকে পর্দাটাও সরিয়ে দিই। এবার বসে দেখি কি করি, আমি হয়তো ফোনই ঘাঁটবো, কারণ আজ এখন করার মতন কিছু নেই। বাবা ঘরে ঘুমাচ্ছে, মা বসে বসে সিরিয়াল দেখছে, তো আমার করার মতন কিছুই নেই, আমি বসে বসে ফোনই ঘাঁটবো। এই পুচকো কুকুরটাকে নিয়ে আবার ওই লোকটা বেরিয়েছে, কি ভালো লাগে যে দেখতে এই কুকুরটাকে, আমার এত ভালো লাগে, দেখো কি মিষ্টি দেখতে। আমি যদিও কুকুরে আমার একটা ফোবিয়া আছে, আমি কুকুরে ভয় পাই, বাট এই ডগটা আমার প্রচণ্ড পছন্দের। আমি জানি না এই ডগটার নাম কি, তো আমার যে কি ভালো লাগে। আমি যদি কোনো দিন, আমার খুব ইচ্ছা আছে, আমি যদি কোনো দিন কোনো ডগ নিই তাহলে আমি এক্স্যাক্টলি এই ডগটাই নেব। আমার এত মিষ্টি লাগে এই ডগটাকে, দেখো কি সুন্দর দেখতে। আমি এখন চলে এসেছি ডাইনিং টেবিলে, না রাতের ডিনার করার জন্য না, এসেছি একটুখানি স্কিন কেয়ার করার জন্য। আসলে আমার তো প্রচণ্ড রকম সেন্সিটিভ স্কিন, তো আমি একটুখানি এই ফেসিয়াল করা বা পার্লার থেকে মুখে কিছু অ্যাপ্লাই করা এগুলোকে আমি প্রচণ্ড রকম অ্যাভয়েড করি। আমি নিজে যেই গতানুগতিক ওয়েতে চলি সেটাই, খুব নতুন প্রোডাক্ট ইউজ করতেও আমি ভয় পাই আমার স্কিনে, কারণ আমার এই মুখের জন্য। যাই হোক, তো লাস্ট কদিন ধরে দেখছি একটুখানি আমার ব্ল্যাক হেডস হয়েছে, সেটা হচ্ছে নাকে। নর্মালি নাকেই লোকের ব্ল্যাক হেডস হয়, এই পোর্শনটাতে হয়, তো আমার নাকটাতে একটু ব্ল্যাক হেডস হয়েছে, তো এই ব্ল্যাক হেডসটাকে এবার রিমুভ করতে হবে। পার্লারে চাইলেই আমি করতে পারতাম, বাট আমি করবো না। তো সেই কারণে কিভাবে আমি ব্ল্যাক হেডস ঘরোয়া পদ্ধতিতে রিমুভ করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো চলো দেখো, এখানে একটু গরম জল আমি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই হচ্ছে টাওয়েল। এবার আমি কি করব সেটা তোমাদের দেখাই, চলো। পাঁচ 10 মিনিট একটু ভাব নেওয়ার পর মুখটা যখন দেখবে ঘাম হয়ে এসছে, তখন এইরকম একটা জিনিস, এটা যে কোনো দোকানেই অ্যাভেলেবেল, সবাই জানো আই থিঙ্ক, ব্ল্যাক হেডস রিমুভার। নিয়ে কিচ্ছু না, জাস্ট তোমার যেখানে মনে হচ্ছে তোমার ব্ল্যাক হেডস আছে সেখানে এটা হালকা করে একটু প্রেশার দেবে, দেখবে ব্ল্যাক হেডসগুলো ইজিলি রিমুভ হয়ে আসবে। তো এটা আমাদের সবারই কম বেশি ব্ল্যাক হেডস থাকে, তো যাদের আছে তারা এটা করতে পারো। বিশেষ করে যখন বেশি ব্ল্যাক হেডস হয়ে যায় না, খুব অড লাগে দেখতে, আর মুখের মধ্যে যদি ওরকম ব্ল্যাক হেডস থাকে খুব বাজে লাগে দেখতে। তো আমি এটাকে ধীরে সুস্থে ভালো করে ক্লিন করে নিই, একটু তো টাইম লাগবেই দেখে সুন্দর করে ক্লিন করতে। ক্লিন হয়ে যাবে একবার, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো নাকটা আমি ভীষণ সুন্দর করে ক্লিন করে দিয়েছি। আমার গোটা মুখের মধ্যে ব্ল্যাক হেডস শুধু নোজ এরিয়াতেই আছে, তো ওটা আমি ভালো করে প্রপারলি ক্লিন করে ফেলেছি। আর এখন একটুও বোঝা যাচ্ছে না যেখানে ব্ল্যাক হেডস ছিল। আর কি দেবে, আর কিছু না তো, ওইটাই না। হ্যাঁ, তুমি মুখটাকে মুখটাকে ভালো করে ক্লিন করে একটুখানি নিয়ে আসো, কি বলে, মুখটাকে আগে ফেস ওয়াশ দিয়ে ধোবে, বুঝেছো, ধুয়ে একটুখানি লাগিয়ে নিয়ে চলে আসবে। লাগাবো ওই ফেস ওয়াশটাই একটুখানি লাগিয়ে নিয়ে চলে আসবে, যাতে হরহরে থাকে। বা যদি আমাকে ব্ল্যাক হেডস রিমুভ করতে দেখে মায়ের ইচ্ছে হয়েছে ফেসিয়ালি হেয়ার রিমুভ করবে, তো মা ওই জন্য মুখে
লাগিয়ে চলেছে, যদি এটা কি বলে অ্যালোভেরা জেল লাগিয়েই আমি করি, কিন্তু অ্যালোভেরা জেল নেই এখন বাড়িতে। তাই এইটা দিয়ে এখন আমি রিমুভ করে দেবো, কারণ পার্লারে না ওয়্যাক্সিং করলে মুখে বড্ড র্যাশ বেরোয়, আমার তো বেরোই, এবার অনেকেরও হয়, তো তার জন্য এইটা বেস্ট অপশন। একটা করে দিই, তারপর ভাবছি আমিও ক্লিন করেই নেবো আজকে, কারণ কাল এসে হয়তো এনার্জি পাবো না, ঠিক আজকেই করে নেবো, তাই না? আজ বসে থাকার চেক করে নেবো। তোমাকে কিছু কিছু মনে করো না। গাড়ি চলছে, হ্যাঁ নিজেই তো করবে বললে, দাঁড়ি চাচ্ছি আমার কি কথা না করবো, উঠছে মা। হ্যাঁ দাঁড়িয়ে এটা উল্টে যাচ্ছে তো। হ্যাঁ নোংরা গুলো মোট ওগুলোই তো জ্বর থাকছে, জ্বর চলে। আরে দাঁড়া উঠবে তো, আমার মনে হচ্ছে একটা দাঁত চলে গেছে, একটা বাচ্চা আর তিন খানা তো আছে নি, আমার আধা খাঁচা দাড়ি বলছে দাড়ি কাটা, আধা খেয়ে দাড়ি কাটা। ও তোমার দাড়ি, এ বাবা আরে তুমি এটা ফেলে দেবো, চলে গেছে, চলে গেছে। হ্যাঁ কদিন করলি, কদিন গোবি কিনেছি অতটা, আরে কিনলি করা কি হয়, মনে করি তো করে দিতে পারি। এই হচ্ছে মায়ের লুক আফটার দাড়ি কাটা, তাই তোমার দাড়ি কাটলে তো? হ্যাঁ দাড়ি কাটার মধ্যেই তো কাটলি, বলছে দাড়ি। মা গেছে পিছে দেখতে ঠিকঠাক লাগছে কিনা, দাড়ি কাটার পর নিজেকে দেখতে। এই ইয়ে লাগিয়ে নাও, মুখ ধুয়ে নিয়েছো তো, একটা ময়শ্চারাইজার লাগিয়ে নাও। কি দেখছো লাগাচ্ছ আবার? খুঁজতে তো গেছো কিছু, ও ময়শ্চারাইজার লাগিয়ে নাও। আর আমি যাই, আমি গিয়ে আমার মুখটা ক্লিন করে আমি আমার মুখটা তাড়াতাড়ি করে নিই। আমি একদম প্রপার স্কিন কেয়ারও করে ফেললাম, কারণ এর বেশি আর লেট করে লাভ নেই, কারণ ঘড়ির কাটা 8:30 বেজেই গেছে, তো একটু বাদেই করতে হতো। আমি বললাম ঠিক আছে, মুখ যখন ফেস ওয়াশ দিয়ে ক্লিনিং করলাম, একবারে আমি স্কিন কেয়ারটা করে নিই, একদম সমস্ত কিছু হয়ে গেছে। মা বসে দেখছে দিদি নাম্বার 1, আমিও ভাবছি মায়ের সঙ্গে বসে বসে এখন দিদি নাম্বার 1 দেখবো, তারপর ডিনার করবো। করেছি ডিনার করতে, মেঝেতে এসে বসলাম, তার কারণ এই ঘরেই এসি চলছে, তো খাওয়াটা এখানেই বেটার। আর সানডে মানেই চেষ্টা করি একটু বাইরের খাবার খেতে, তবে ইচ্ছা আছে এই রোববারটাই শেষ রোববার যেদিন বাইরের খাবার খাচ্ছি, এরপর আর খাবো না, কারণ ওয়েটটাকে একটু দেখতে হবে, অলরেডি কিছুটা বেড়েছে, তো সেটাকে কন্ট্রোলে আনতে হবে, তার জন্য একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া, যেটা আমি কাল থেকে শুরু করছি। তাই জন্য মা আজকে বললো খেয়ে নে, আজকে খাই, তো তাই জন্য আজকে বাইরে খাবার তোমাদের একবার দেখাই যে আজকে বাইরে খাবারটা কি খাচ্ছি। ডে আর একটু ভালো মন্দ খাবার না হলে হয়, দুপুরে তো খেয়েছি দেখেইছো, আর রাতে আজকে ডিনারে রয়েছে এটা হচ্ছে ফিশ ফিঙ্গার বা ফিশ রোল, যেটা ফিঙ্গার তো নয়, সাইজে বেশ বড়, তো ফিশ রোল বলা যেতে পারে। স্যালাড আছে, কাসুন্দি আছে, আর রয়েছে এগ রোল, যেটা বহুত দিন খাইনি, বহুত দিন মানে বহুত দিন, তো আজকে খেতে ইচ্ছা করলো যখন বললাম তাহলে ঠিক আছে, তাহলে এগ রোলই খাওয়া হোক। মায়েরও সেম, মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মায়ের এগ রোলটাতে দেখছো গাটার দেওয়া, কারণ এটা সস ছাড়া, মা সস খায় না এগ রোলে, তো কাসুন্দিও খায় না, আমার পাতেই সবটা দিয়ে দিয়েছে। তো মা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আর আমি এখনও খাইনি, এবার তাড়াতাড়ি করে খাওয়া শুরু করবো। চলো তাড়াতাড়ি খাই, আর এদিকে ভিডিও চালিয়েছি, ভিডিও দেখবো আর খাবো। এই ছিল আজকের গোটাটা সানডে। এই সানডেটাকে বলতে পারো তোমরা কাইন্ড অফ সেলফ প্যাম্পারিং, কাইন্ড অফ সেলফ কেয়ার সানডে, বা হ্যাঁ কাইন্ড অফ সেলফ কেয়ার বা সেলফ প্যাম্পারিং, পুরোটাই আর কি নিজের উপর দিয়েই কাটালাম। সকালবেলা পার্লার গেলাম, বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া করে ঘুমোলাম, দেন তো দেখলেই প্রথমে ব্ল্যাক হেডস রিমুভ করলাম, তারপর মায়ের ফেশিয়াল হেয়ার রিমুভ করলাম, দেন আমারটা রিমুভ করলাম। তো তোমরা বলতেই পারো যে এটা একটা কাইন্ড অফ
সেলফ প্যাম্পারিং বা সেলফ কেয়ার সানডে। আজকে এইভাবেই আমার সানডেটাকে কাটালাম। আর তার সঙ্গে সঙ্গে এই সানডেটাই আমার ভুলভাল খাওয়ার লাস্ট ডে হিসাবে ডিসাইড করলাম। তার কারণ একটু ওয়েট বেড়েছে গো, জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না কয়েক গ্রামে আর কী বা ফারাক পড়ে, কী বা বোঝা যায়, বাট হ্যাঁ প্রায় 1 কেজির কাছাকাছি মতন ওয়েটটা বেড়ে গেছে। এবার যদি আমি এটাকে কন্ট্রোল না করি, বাড়তেই দিই, তাহলে এত কষ্ট করে যে ওয়েটটা আমি কমিয়েছিলাম সেটা আবার বাড়তেই থাকবে। তো সেটা আমি চাই না, আমার চিকগুলো একটুখানি চাবি চাবি লাগছে, তো এটাকে একটুখানি কন্ট্রোলে আনতে হবে। তো সেই জন্য চেষ্টা করছি কাল থেকে কিছু একটা ব্যবস্থা করার, কালকের ভিডিওতেই ওটা ডিটেলে শেয়ার করে দেবো। তো চলো আজকে এই ভিডিওটা, এই সানডের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। বাই।